আমরা নরমালি মিডল ইস্ট এবং ইউরোপের সেক্টরে ফ্রুটস ভেজিটেবলস এক্সপোর্ট করি। আমরা মিডল ইস্টে সৌদি আরবে পান এক্সপোর্ট করি এবং ইউরোপে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্ট করি। আলহামদুলিল্লাহ ইউরোপে রপ্তানি করার ক্ষেত্রে আমাদের যে সুবিধাটাই প্যাকিং হাউস দিয়েছে অনেক সুবিধা অলরেডি পাইছি আমরা। দেখা যায় সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা 24 ঘন্টা এনি টাইম আমরা পিসি করতে পারি। ফাইটোস্যানিটারি সার্টিফিকেটের সার্ভিসটা আমরা পাই এনি টাইম। যে আমাদের মালটা যদি রাত 2টার দিকেও আসে 3টার দিকেও আসে, সাপোজ আমাদের ফ্লাইট হইতেছে দুপুর 2টায়, তো আমাদের 10টার মধ্যে আমাদের এয়ারপোর্টে 11টার মধ্যে গাড়ি থাকতে হয়, 8টা-9টার মধ্যে। তো রাত্রে ভোর 5টার দিকে এসে এখানে যারা আসেন অফিসাররা আসেন তারা পিসি সাইন করে দিচ্ছেন এবং এটা আমাদের সবচেয়ে বড় সুবিধা এখানে এই প্যাকিং হাউস থেকে পাচ্ছি। আলহামদুলিল্লাহ একে প্যাকিং হাউসের মাধ্যমে কোল্ড স্টোরের সুবিধা আছে এবং প্রত্যেকটা রুম যদি আরেকটু কোল্ড স্টোর হয়ে যায় বা কোল্ড স্টোর সুবিধা যদি আরেকটু বেশি পাই এটা আমাদের আরও ভালো হয়। হ্যালো এভরিওয়ান, আসলে এই ইন্টারভিউটা বিটিভিতে একটা তারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছিল যেটাতে আমার শিপমেন্টের দিন পড়ে গেছিলো। আসলে নিজে থেকে কিছু করা না, ওই দিন আমরা শিপমেন্ট করতেছিলাম আম, প্রায় 4 টন আম ছিল পুরো গোডাউন ভর্তি এবং আপনি দেখতেছেন যে আমের প্রত্যেকটা বাস্কেটে স্টিকার লাগানো হচ্ছে, এগুলো এয়ারলাইন্সের স্টিকার। এবং এই দুজন এই যে উপরের যে লম্বা করে চশমা পর উনি অফিসার একজন এবং মালগুলো রাখা হইতেছে সব, এগুলো সব আমাদেরই আম ছিল। এই যে হলুদ গেঞ্জি পরা ছেলেটার নাম রাসেল, ও হইতেছে আমাদের প্যাকিং স্টাফ, ও আমাদের এখানে চাকরি করতো। পাশে হলো ওর চাস্তো ভাই, সিলেটে বাড়ি ওদের, ও এখন মালয়েশিয়া থাকে। এই ছেলেটার নাম হলো সাবুল, খুলনা থেকে নিয়ে আসছিলাম, এলো আমাদের। আর পিছে দুজন আছে, রাসেল ভাই, আবুল কাশেম ভাই, এগুলো আছে আমাদের পানের আমের বাস্কেট। এই যে দুজন, বাম পাশে হলো নাসির ভাই, ডান পাশে রাসেল, এরা আমাদের মালগুলো প্যাকিং করতেছে। বিটিভির একটা অনুষ্ঠান ছিল, আসলে লোগোটা লুকায় রাখতে হয়েছে, আমার হাইড করতে হয়েছে, নইলে তো বেশি ব্যাপারে এটা কপিরাইট স্ট্রাইক দিবে এবং আমার ভয়েসগুলো ওদেরটা সরায় আমার ভয়েস দিতে হইতেছে এখন, কারণ নইলে কপিরাইট দিয়ে দিলে আপনারা দেখতে পারবেন না। তো এই আমগুলো আমাদের ছিল, রূপালী বা হিমসাগর এনি হবে। তো রাসেল স্টাফ আমাদের, তো একটা বিটিভির একটা অনুষ্ঠান ছিল যে এই দেখেন আমরা কীভাবে করি। আমগুলো ফার্স্টে আমরা ঢালার পরে বাস্কেটে নেওয়ার পরে যে যে ঝুট আছে ওগুলো দেয়। এই ছেলেটা চমক, এটা হলো আমার আম্মুর আপন মামাতো ভাই, চমক ইজারাদার, খুলনায় বাড়ি এবং ও হচ্ছে আমাদের ম্যানেজার ছিল। আমি ওকে মাসে 15,000 টাকা দিতাম, ও গোডাউন এবং মালগুলো সামলাইতো। আর আমার ভিডিও চলাকালীন যেটা দেখছেন সে আমার পিছিয়ে আমার চাচ্চু এবং আমরা করতেছিলাম শিপমেন্টটা, এই আর কি মোটামুটি। সো এই ছিল, এই যে ভাবলাম জেনে আমি ডেসক্রিপশনে অথবা কমেন্টে আমার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনার অরিজিনাল ভিডিওটা বিটিভি থেকে দেখে নিতে পারেন। এখানে তারা একটা ভুল করছে হচ্ছে তারা আমার নামটা শরীফুল ইসলাম লিখছে, আমার নাম মোহাম্মদ রায়হান ভুইয়া সানি। তারা বিটিভি থেকে তারা ভুল করছে যে তারা শরীফুল ইসলাম লিখছে, যেটা ভুল হয়েছে। এটা তো আমার নাম তো শরীফুল ইসলাম না, আমার নাম হইতেছে রায়হান ভুইয়া সানি। মেবি তারা একটা ভুল করছে, এনিওয়েজ। তো এই আর কি মোটামুটি। সো আজকে আলোচনা করার বিষয় ছিল হচ্ছে আলোচনার বিষয় ছিল ইটালিতে কোন কোন ফ্রুটস এবং ভেজিটেবলস বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়। আপনি যদি বাংলাদেশে ব্যবসা করতে চান সবজি এবং ফল নিয়ে, কোন কোন প্রোডাক্টগুলোর উপর নজর দিলে আপনি ইটালিতে সেগুলো এক্সপোর্টও করতে পারবেন, অথবা আপনি নিজে চাইলে এক্সপোর্টারদেরকে এই মাল আর সবজি দিতেও পারবেন। প্রথমত ভাই অনেক এক্সপোর্টাররাই মাল নেয়, এর জন্য আপনার শ্যাম্পুরে যাইতে হবে, যারা ইটালিতে এক্সপোর্ট করে, লন্ডনে এক্সপোর্ট করে, সুইডেনে এক্সপোর্ট করে, সমস্ত দেশে যারা এক্সপোর্ট করে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, এর জন্য আপনার শ্যাম্পুর প্যাকিং হাউসে যাইতে হবে। শ্যাম্পুর প্যাকিং হাউসে গেলে আপনি দেখতে পারবেন যে কারা কারা আছে, তাদের সাথে কথা বলে একটা লাইন করা যাবে। সো আমরা মেইন টপিকে আসি যে আমাদের 30/12/2021 এই সময়টা, মানে ওই সময়ের পুরো ডিসেম্বর নভেম্বর মাস 2021 সালের ইটালিতে সবজি গেছে 11টা আইটেম। তার মধ্যে হলো লতি গেছে, পটল, পেঁয়াজ ফুল, চালতা, লাউ, কাঁচা হলুদ, কচুর ডগা, কচু, টকবরই, সিম, চ্যাপ্টা সিম, নলডগা সিম, জলপাই। এই আইটেমগুলো ছিল 2021 সালের ডিসেম্বর পর্যন্ত। 2021 সালের মনে করেন যে 22 সালের যখন আবার সিজন শুরু হয় তখন কিছু আইটেম বেড়ে যায়, কমে যায়। যেমন চ্যাপ্টা সিম বাড়ে, জারা লেবু, পাকা তেঁতুল, আইটেমগুলো একটু মনে রাখেন যাতে এগুলোর বিজনেস ইউরোপে খুব বেশি হয়, ভালো হয় আলহামদুলিল্লাহ। পাকা তেঁতুল, কচু, কলার থোর, মুখি, কচুর ডগা, কাঁচা হলুদ, লাউ, জালি, কহি, বরই, কলা, চ্যাপ্টা সিম, জারা লেবু, পাকা তেঁতুল, এগুলো আগেই বলছি। ঠিক এরকমভাবে সবরি কলা, চাম্পা কলা, এগুলোরও খুব আইটেম বাড়তে থাকে। এটা 2022 সালে এই আইটেমগুলো প্রচণ্ড পরিমাণে চলছে, যে বলার বাইরে। ঠিক 2022 সালে এপ্রিল মে মাস এই সময়টায় তো ইটালিতে গেছে পটল সবচেয়ে বেশি, কলা, কাঁচা কলা, কলার মধ্যে মনে রাখবেন কাঁচা কলা, ঝিঙ্গা, ধুন্দুল, আম, লতি, মরিচ, সাজনা একটা খুব হট আইটেম। এই আইটেমটা সচরাচর পাওয়া যায় না, যখন পাওয়া যায় ভালো রেট পাওয়া যায়। এবং লাউ, এই আইটেমগুলো 2022 সাল ঘুরে ঘুরে এগুলো গেছে।
ঠিক 2022 সালের মনে করেন যে শেষের দিকে বা মিড সময়ে যে মালগুলো সবচেয়ে বেশি যায়, রূপালী আম, হিমসাগর আম, বা যে কোনো বছরের মিড সময় জুন জুলাই মাসে রূপালী আম, হিমসাগর আম, কাঁঠাল, পটল, গ্যান্ডারি, জামরুল, লতি, কলা, জারালেবু, এই মাসটা হইতেছে ফলের মাস। এই সময় সবচেয়ে বেশি ফল এক্সপোর্ট হয় বাংলাদেশ থেকে ইউরোপ এবং মিডল ইস্টে। পানের পাশাপাশি ফল হয়। ইউরোপে তো পান যায় না, যায় ফল যায় সবচেয়ে বেশি। যেমন আমের মধ্যে বাড়ি আম, রূপালী আম, ফজলি আম। দেখেন আমি বাড়ি আম, রূপালী আম, ফজলি আম, হাড়িভাঙ্গা আম, এই সমস্ত আমগুলো আমরা ওই সময় দিয়েছিলাম। সো তারপরে হতেছে যদি আমি রিসেন্ট এই সময় 2024 সালে এসে যে সমস্ত ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলগুলা ইটালিতে এক্সপোর্ট হয় এগুলোর মধ্যে যদি আসি তাহলে দেখা যাবে হইতেছে 2024-এ এসে অনেক আইটেম তো কম নাই, অনেক আইটেম গেছে বা যাচ্ছে। সেটা তার মধ্যে আছে হইতেছে, আমরা যদি যাই লাউ খুব বেশি এক্সপোর্ট হচ্ছে এখন, মুখী, দেন সিম হচ্ছে, সিমের মধ্যে কয়েকটা আছে, নলডগা সিম, চ্যাপটা সিম, তারপর হলুদ, কাঁচা হলুদ আছে এগুলা, তারপর কলা, তারপর জালি একটা সবজি, কলার থোর, বরই, এর মধ্যে বরইয়ের মধ্যে কয়েক ধরনের বরই আছে, লতি আছে, পাকা তেঁতুল, কাঁচা তেঁতুল সাধারণত যায় না, পাকা তেঁতুল, কচু যায়, জারালেবু, এই আইটেমগুলো এই সময় সবচেয়ে বেশি। আমার কাঁঠাল বাদে, কাঁঠাল তো সবচেয়ে বেশি এই সময় যাচ্ছে, এই সময় এই আইটেমগুলো চলতেছে। দেন হইতেছে 2023 সালে যদি সবচেয়ে বেশি এক্সপোর্ট হয়েছে বাংলাদেশ থেকে যে সবজি এবং ফল ইটালিতে, পাকা তেঁতুল, চালতা, কহি, পটল, কলা, লাউ, পঞ্চমুখী, জাম্বুরা, পেঁয়াজ ফুল, কচু, লতি। দেখেন লতি 80 টাকা বা 90 টাকা দাম, এটার চাহিদা বিদেশে কি পরিমাণ, বিদেশে 500 থেকে 600 টাকা কেজি। কচু ছোট্ট একটা জিনিস, 40 টাকা 30 টাকা কেজি, 20 টাকা কেজি। পেঁয়াজ ফুল আমরা খাইও না। জাম্বুরা, পঞ্চমুখী, বড় বড় পঞ্চমুখী, এই সমস্ত মালগুলা বিদেশে এক্সপোর্ট হইতেছে। আমরা বাঙালিরা আসলে এগুলো নিয়ে বসে আছি, আমরা বড় বড় চাকরির জন্য বসে আছি। অথচ এই সমস্ত জিনিস যদি আমি আমার নিজের বাগানেও ফলাই, আমি এক্সপোর্ট করতে পারবো, বা এগুলো যদি আমি এক্সপোর্টারদেরকেও দিই তাও ভালো টাকা ইনকাম করতে পারবো। এবং আমি যদি নিজে এক্সপোর্টার হয়ে থাকি, এই সমস্ত আইটেম রুট লেভেল থেকে নিলে ইনশাল্লাহ ভালো এক্সপোর্টের ইউরো আনা পসিবল বিদেশ থেকে। এবং পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ লন্ডনে কী কী আইটেমগুলো এক্সপোর্ট হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এবং যারা আমার এখানে ইনভেস্ট করতেছেন ইনশাল্লাহ আমাদেরকে মেসেজ দিতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকে, ইনশাল্লাহ কথা বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।